আর আমাদের সিংহভাগ আলেমা টাকা পাওয়ার জন্য সেরকম সেমাই বসে বসে কল্লা ঢুলায়। তারা কিন্তু পরিচয় দেয় আমি মসলকে আলা হযরত, আমার আলা হযরতকে কেউ বললে সহ্য করতে পারি না, এটা মুখে মাত্র বলে। কিন্তু সব আলেমরা আবার ওইরকম তথাকথিত সেমা নামক গান বাদ্য বাজনার আসরে বসে তারাও কল্লা ঢুলায়, নিজেকে মসলকে আলা হযরত পরিচয় দেয়। এই আলেম লজ্জা করা উচিত। আপনি যে গান বাদ্য বাজনার আসরে বসলেন, একই মুখে আবার বলেন মসলকে আলা হযরত। আলা হযরত কোন জায়গায় এই সমস্ত গান বাদ্য বাজনাকে জায়েজ বলেছে দেখা? কথা বলো না, ঠিক নেবে ঠিক? ওরা ক্ষেপ লাগে। দোষ আপনাদের না, দোষ আমরা আলেমদের। দুনিয়াবাজ আলেমে সুদের দোষ। মসলকে আলা হযরত, আমরা মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত ছাড়া বাকিরা সবাই কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, এরকম ফতোয়াবাজি করে। কিন্তু বসে বসে মসলকে আলা হযরতকে জবাই করে সামান্য টাকা দিয়ে, হয়তো ওই বৈঠকে বসলে হেলাই দুলাই বসলে 1000 টাকা পাবে, 2000 টাকা পাবে, এছাড়া আর কিচ্ছু না। আর এই আলেমও বলে আমার শরীয়ত দরকার নাই, তরিকত দরকার নাই, হাকিকত মারফত কিচ্ছু আমার লাগে না, বাস আমি 2000 1000 যা দিবে তা ফেলে হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই,